মধ্যে যদি আপনি হিসাব করেন, গালি দেওয়া কি, মিথ্যা বলা কি, খাদ্যে ভেজাল দেওয়া কি, চুরি করা কি, ডাকাতি করা কি, জেনা করা কি, অন্যের হক মেরে খাওয়া কি, এক কথায় যে কোনো উপায়ে যখন মানুষ কোন ক্ষতির দিকে ছুটে যায়, এই তাগুদের পথের নাম হলো গুনাহ। ঠিক কিনা বলেন? তাগুদের পথ সেটা ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, আমার আল্লাহ বলেন যারা মুসলিম আমাকে মেনে নিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা আমি আল্লাহর পক্ষে চলবে, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তারা জানমাল সময় সব ব্যয় করবে। আর যারা আমাকে মানবে না, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এই লোকগুলো হলো আল্লাহ দ্রোহী, শয়তানি শক্তি নিয়ে চলবে। ঠিক কিনা বলেন? তাহলে যারা গায়ের জোরে মাস্তানি করে এটা গুনাহ না সওয়াব? যারা মুখের জোরে পাহাড় ঠেলে সওয়াব না গুনাহ? আবার আল্লাহ জানাইলেন এগুলো তো ছোট খাটো গুনাহ, এগুলোর থেকে নাজাত দেওয়া হবে না, হিসাব দিতে হবে। আমার হাতে মোবাইল আছে, বর্তমান যুগে ছেলেরা টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেটটা বেশি ব্যবহার করে। এখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, নেট আছে, দেখবেন অল টাইম যখন সারায় এটা যখন ফেসবুক চালু করে, কোরআনের কোনো কথা আসলে অনেক যুবক আছে যাদেরকে শয়তান ধরেছে, এরা দ্রুত টালে দিয়ে যেখানে নারীর ছবি সেইখানে ক্লিক করে। ঠিক কিনা বলেন? এই যে আপনি লাইক করলেন একটা মেয়ের ছবিতে, ছোট থেকে ছোট হলো এটা একটা গুনাহ, এর জন্য ছেড়ে দেওয়া হবে। যখন লাইক করলেন, মস্তিষ্ক খাটাইলেন, নারীটার ছবি দেখলেন, নবী বলেন মনের জেনা হইলো আপনি লাইক করলেন, এটা তো মন না বললে করতেন না। অনেক ছবি তো সেখানে ভাসে, একটা তো করলেন না। বড় বড় আলেম ওলামারাও তো ভিডিও দিয়েছে, সেটা দেখলেন না। নারীর নগ্ন ছবি দেখে হৃদয় থেকে একটা লাইক করলেন, আপনি জালেমের কাতারে আপনার নামটা বসালেন। ঠিক কিনা বলেন? কাজেই সেখানে কয়টা গুনাহ হবে? প্রথম গুনাহ হলো হৃদয়ের জেনা, অন্তরের জেনা। দ্বিতীয় গুনাহ হলো চোখ দিয়ে দেখলেন ছবিটাকে বারবার ভালো করে, চোখের গুনাহ। এবার গুনগুন করতেছেন, জবানের গুনাহ হচ্ছে। এভাবে যত লাফা ঝাপা করবেন মুসলমান, তত গুনাহ বাড়তেই থাকবে। ঠিক কিনা বলেন? কাজেই মুসলমানদের হিসাব করতে হবে। আপনি ফেসবুক চালাবেন, সেখানে আপনি দেখবেন ভালো কথাগুলোতে লাইক করবেন, ভালো কাজগুলো দেখবেন, তবে ছোট থেকে ছোট সবটা আল্লাহ ছেড়ে দেবে। ভাইরা লক্ষ্য করুন, অমুসলিমেরা আমাদের কাছে কেমনে করে জায়গা করে নিল, আর মুসলমান কেমনে করে কোরআনকে ভুলে গেল। এই বাংলার ভূখণ্ডে 13টা বছর ধরে এ জাতির এক অংশ মানুষ তারা যন্ত্রণায় বসবাস করেছিল। ঠিক কিনা বলেন? এই লোকগুলো যখন কোরআনের কথা বলতে গিয়েছে, এক শ্রেণীর শাসক গোষ্ঠী তাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে গায়েবী মামলা দিয়ে জেলখানায় ভরেছে। ঠিক কিনা বলেন? আজকে তারা আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে। এই নাস্তিক গুলো, বেঈমান মুরতাদ গুলো শুধু দুনিয়াতে নয়, এরা শুধু দেশ ত্যাগ করলে তাদের শাস্তি পরিপূর্ণ হয় না, বরং আল্লাহ এদেরকে অপমান অপদস্থ করে দেশ থেকে তাড়িয়ে, দুনিয়া থেকে তাড়িয়ে কবরে ঢোকাইয়া দেয়। ঠিক কিনা? আবু জেহেল কার বিরুদ্ধে কথা বলেছে? রাসূলের। কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে। আবু জেহেল আছে? আছে। নমরুদ নবী ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলেছে? আছে। ইব্রাহিম নবী, তিনি একদিন যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই জায়গার মধ্যে টিস্যু থোয়া রাখতেন। মনে করে মৌলবী মানুষ ইমার জন্য এত সুবিধে করি, এলে হুশ থাকে না। ঠিক কিনা বলেন? কারণ সবচেয়ে আজাদি রাজ হলো একমাত্র আল্লাহ। কে? আর সেই আল্লাহর কিতাব,
আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মূল্যবান যেটি গ্রন্থ তার নাম হলো কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আর এই কোরআন যিনি কথা বলে কোরআন নিয়ে, তার মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম করে দিয়েছেন রাসূল, ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন পড়ে, কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এখানে যদি চেয়ারম্যান আসতো, টিস্যুর বক্স থাকতো, থাকতো কিনা? হ্যাঁ, লোকেরা সাতসার করে চেয়ারম্যান সাহেব দেখার জন্য ভিড় হইতো। 2 কেজি গম দেয় নাকি, দেখি কোন দিন দেয়। আপনার রুহের খোরাক কোরআনুল কারীম দেওয়া হচ্ছে, যেই খোরাকের বদলতে দুনিয়ার খাদ্য নয়, দুনিয়ার খাদ্য মিটায় দিয়ে মহান আল্লাহ জান্নাতি খাদ্যের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা বলেন? সেই কোরআনকে কি মনে করতেছে? প্রিয় ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নমরুদের বিরুদ্ধে কথা বললেন, নমরুদকে বললেন আপনি যা করেন এগুলো ঠিক না, কারণ আল্লাহর আনুগত্য করতে হবে। নমরুদ চিন্তা করলো যদি আল্লাহর আনুগত্য করি তবে তো আমার কথাগুলো জনগণ শুনবে না, আমাকে মানবে না। বিধায় আমার কথার বিরুদ্ধে মুসা, আমার কথার বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলে, এত বড় আসপদ্দা, এত বড় পাওয়ার পাইলো কেমনে? বলুন তো, নবী ইব্রাহিমকে পাওয়ার দিয়েছেন কে? এই কথা বলেন, কে দিয়েছেন? কেন পাওয়ার দিলেন? তার আইন প্রতিষ্ঠা করার জন্য পাওয়ার দিলেন, ঠিক কিনা বলেন? এবার নমরুদ চিন্তা করলো এই আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমার হুকুম মানবে না, আমার কথা মতো চলবে না, আমার রাজত্ব টিকবে না, আমার দলের লোকদের সুবিধা হবে না। কাজেই এই নমরুদ চিন্তা করে সর্বপ্রথম টার্গেট করলো নবী ইব্রাহিমের উপরে, ঠিক কিনা বলেন? এমনকি ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলায় দিল। যখন আগুনে ফেলায় দিল, এই আগুনটা ফুলের বাগিচা হলো কার হুকুমে? বলেন, কার হুকুমে? তাহলে আল্লাহ করতে পারে না এমন কোন কাজ কি আছে? আমরা যে আল্লাহর গোলাম, যে আল্লাহর আনুগত্য করতেছি, সে আল্লাহর পাওয়ার দেখেন। আগুন আল্লাহ বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে জ্বলন্ত অগ্নি, আমি ইব্রাহিম, আমি আল্লাহ আদেশ করে দিচ্ছি আমার নবী ইব্রাহিমের একটি পশমও পড়বে না, বরং তার জন্য, বরং ইব্রাহিমের জন্য এটি ফুলের বাগান হয়ে তৈরি হয়ে যাও। তাহলে দুনিয়ার শাস্তি দেখে ভয়ে পড়ে আল্লাহর দিক কি ছাড়া যাবে? আল্লাহর বিধান ছাড়া যাবে? এবার লক্ষ্য করুন, আবু জেহেলের সময় ঠিক তাই। বলুন তো, আমাদের নবীজির নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? আমাদের নবীজির ওফাতের পরে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ বলে আমি নবী, মুসলমান কি তা মেনে নেবে? আপনারা মেনে নেবেন? গণপরিগণ মেনে নেবেন? কেন মেনে নেব না? আমরা তো রাসূলের উপরে ঈমান আনছি। এবার সেই রাসূল যখন কোরআনুল কারীমের দাওয়াত দেবেন, মুসলমানের শত্রু দুনিয়ার মানুষ কেমনে হলো এর সূত্রটা লক্ষ্য করুন। আমরা তো মুসলমান, আমাদের ডানে বামে সামনে পিছনে, আমাদের গ্রামগঞ্জে, শহর বন্দরে, জেলা উপজেলা, ইউনিয়ন থেকে রাষ্ট্র পর্যন্ত শত্রু কেমনে তৈরি হলো এটা জানার দরকার আছে না নাই? শত্রুগুলোকে চিনতে হবে, তারা আমাদের কিছুই করতে পারবে। আমার আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল, এটা মাকড়সার জালের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা হালিমার বাড়ির ওই দিকে তায়েফে যখন নবীজি ছিলেন, বড় হলেন, এক পর্যায়ে দাওয়াত দিতে গেলেন। সেখানে নবীজি যখন আমলের জন্য সিজদায় পড়ে গেলেন, কাফেররা এমন ষড়যন্ত্র করলো, বড় একটা পাথর নিয়ে তারা উপর থেকে গড়িয়ে দিচ্ছে। আমার আল্লাহ বললেন কি ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল, মাকড়সার জালের মতো। পাথরটা ফেলাই দিলে
নবীজি দুনিয়া থেকে বিদায় নেবে। এই ষড়যন্ত্র করেছেন কাফেরেরা। কারা করছেন? এবার যখন পাথরটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি আওয়াজ দিলেন, পাথর যদি আল্লাহর হুকুমে এসে থাকো তবে ছুটে আসো, আর যদি তুমি অন্য কোন শয়তানের ষড়যন্ত্রে আসো থেমে যাও। যারা হাজিরা হজে গিয়েছে, মা হালিমার বাড়ি যারা দেখেছে, তায়েফে যারা গিয়েছে দেখবেন এই যে লেবের জায়গাটা, পাথরটা এইভাবে গড়ি আসবে ধরে এই জায়গায় চুমুকের মতো আটকি আছে। বলুন তো আটকা দিলেন কে? কে দিলেন? তাহলে সেই আল্লাহর পাওয়ার আছে না নাই? অমিয়াকার পাওয়ারের ভয় করেন? কে আপনার জীবনের মালিক বলেন? কথা বলেন, জীবনের মালিক কে? তাহলে ভয় করবেন কাকে? সম্মানিত হাজির, বলতেছিলাম আমাদের শত্রু কেন হলো? মুসলমানের তো শত্রু হওয়ার দরকার ছিল না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত হাজির, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি জন্মের আগে বাবাকে হারালেন। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে নবীজির জন্ম হলেন যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আসেন। মুসলমানদের কলিজার শান্তি, মুসলমানদের আর নবীর মধ্যে গুরুত্ব কেমন, এটা বুঝার পরে সেই কথায় আসি। একদিন নবীজি বৈঠকে আছেন, এমন তো অবস্থায় সাহাবারাও সেই বৈঠকে আছেন। রাসূল বললেন, ও আল্লাহর বান্দারা, আমাকে কেমন তোমরা মহব্বত করো, ভালোবাসো? সাহাবাদের মধ্যে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি ওমর দুনিয়ার সমস্ত সম্পদের থেকে এমনকি আমার জীবনটা বাদে। কি বাদে? কথা মনোযোগ আছে, কি বাদে? ওমর বললেন জীবন বাদে আমি রাসূল, আমি ওমর আপনি রাসূলকে বেশি ভালোবাসি, শুধু আমার জীবন বাদে সমস্ত সয় সম্পত্তির থেকে। আল্লাহর হাবিব বললেন, ওমর এখনো হলো না। কি বললেন? হলো না। তার মানে ইমানের শূন্যতা এখনো তোমার আছে। নবী বললেন, ওমর শুনে রাখো, আমি রাসূলকে তোমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। যদি বাসতে পারো তবে আল্লাহকে পাবে। এবার বলুন তো, ওমর ওই দিন বলেছিল, নবীজি আমি যতদিন জীবিত থাকবো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবো। আল্লাহ আকবার। এবারে মাহফিলের প্যান্ডেল থেকে মুসলমানরা সাক্ষী দেন, জোরে আওয়াজ তুলে, রাসূলকে কি আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসবো? কে কে রাজি আছেন? হাত উঠান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা লক্ষ্য করুন, এবার আমার আল্লাহ কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ বললেন নবীজি আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ পেতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রহমত চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে রাসূলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আর যদি রাসূলকে ভালোবাসতে পারো, ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। কি মাফ করবে? যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সবচেয়ে দয়ালু। ঠিক কিনা বলুন? তাহলে রাসূলকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ করবেন কে? এবার রাসূলের জিন্দেগিতে আসুন। বলতেছিলাম শত্রু কেমনে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবীর জমিনে আসেন, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আগে তো আরবের একটা প্রথা ছিল, দুধমা ছিল, সন্তানদেরকে অন্য দুধমা তাদেরকে দুধ পান করাতো। এমন তো অবস্থায় রাসূলকে নেওয়ার জন্য অনেক লোক যখন ওই সময় আরবে সন্তানদেরকে নেওয়ার জন্য আসে, রাসূলকে কেউ নিলেন না। এক পর্যায়ে মা হালিমা, নবীজির দুধমা হালিমা, তিনি আসলেন স্বামী সহ। যে গাধার পিঠের মধ্যে আসলেন, গাধাটা ছিল আদা মরার মতো, শক্তি নাই, দুর্বল। এই গাধার পিঠ থেকে নেমে যখন
রাসূলকে কোলে উঠা নিলেন। মা আমিনা বললেন, আমি যখন হালিমার কোলের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে উঠায় দিলাম, যখন হালিমা দুধমা হিসেবে গ্রহণ করলেন আমার এই সন্তানকে, হালিমা বলেন সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে এমন একটা পাওয়ার কাজ করলো, মনে হয় আগের থেকে 100 গুণ বেশি শক্তি আমি হালিমার শরীরে তৈরি হয়ে গেল। নবীর বরকত লক্ষ্য করুন। এবার মা হালিমা বলেন, এবার যখন শরীরে শক্তি অনুভব করতেছি, আমার গাধার পিঠের উপরে যখন চললাম, যে গাধা একটা লক্ষ্যে নিয়ে যাইতে পারে না, এই গাধার শরীরে এমন জোয়ানি শক্তি শুরু হয়ে গেল, মনে হয় গাধা সবে মাত্র যৌবন ফিরে পাইল। এত শক্তি হইল কার বরকতে? এবার যখন রাসূলকে নিয়ে গেল মা হালিমাতুস সাদিয়া, তিনি নিয়ে যাওয়ার পরে রাসূলকে 6 বছর ধরে মানুষ করেছেন, তার মধ্যে টানা 4 বছর মা হালিমার বাড়িতে ছিল। যখন মা হালিমার বাড়িতে ছিলেন, মা হালিমা বলেন আমার শিশু নবী মুহাম্মদ তিনি যখন বাচ্চাদের সঙ্গে খেলতে যায়, এক সময় কিছু বাচ্চা দৌড় দিয়ে এসে আমাকে বলতেছে, ও মা, আপনার সন্তানকে কিছু ছেলে এসে পাহাড়ের উপরে উঠাইলো আর বুকটা ফাড়াইলো, কলিজাটা বাহির করে ধৌত করলো। এটি ছিল প্রথম সিনা মুবারক সাদ। সুবহানাল্লাহ। যখন এই কথা বলা হলো, মা হালিমা আর ঠিক থাকতে পারলো না। আমি তো মুহাম্মদকে আমার নিজের সন্তান না, মুহাম্মদ তো আমার অন্যের সন্তান, আমি তো দুধমা, এটা কেমন হলো আমার সন্তানের? না জানি কোন বিপদ হলো। দৌড়াইতে দৌড়াইতে মা হালিমা ঠিক ওই জায়গায় এসে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় থেকে হেলে দুলে নামতেছিল। নবীজিকে তখন কাছে টেনে নিয়ে শরীরের উপরের কাপড়টা খুলে দেখলো, সেখানে কোনো দাগ নাই। মা হালিমা বলল, বাবা কেমন লাগে তোমার? বলে, মা আমি পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ের নিচের মধ্যে মাটি, আর মাটির নিচে দেখতেছি পানি, মাটির নিচে দেখতেছি আমি পানি, পানির নিচে জ্বলন্ত আগুন। পরবর্তী টাইমের ব্যাখ্যা এসেছে, বিজ্ঞানীরা এটা ব্যাখ্যা করেছেন, আমরা যে বসবাস করি আমাদের মাটির নিচে হলো পানি, অর্থাৎ বরফ হয়ে থাকে, পানির নিচে আগুন, এটাকে জ্বলে জ্বলে বাষ্প হয় বিধায় আমরা থাকার উপযোগী হয়ে আছি। তা না হলে এই ভূমিটা, সমতল ভূমিটা বরফে পরিণত হতো, দুনিয়ায় কোনো মানুষ বেঁচে থাকতে পারত না। নবী বলেন আমি আসমানে তাকায় দেখি, ও মা, তাকায় দেখলাম আমার মাথার উপরে আসমান, প্রথম আসমান ভেদ করে আমি দ্বিতীয় আসমান দেখি, দ্বিতীয় আসমান ভেদ করে আমার চোখের দৃষ্টি শক্তি তৃতীয় আসমান পর্যন্ত যায়, তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান, এভাবে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হয়ে নূরের জগৎ সেখানে আমি দেখতে পাইলাম। সেখান পার হয়ে মানুষের ভাগ্যলিপির যে খাতাটা আছে, কলমটা আছে, শব্দ শোনা যায়, আমি সেখান পর্যন্ত দেখতে পাই। এভাবে যখন বললেন আমি দেখতে পাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যতা প্রমাণ হলো। নবীজি যেদিন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সপ্তম আসমানে যখন উঠলেন, ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা নিয়ে সেখানে হাজির হইলেন, বিশাল রূপ দেখা দিলেন। জিবরাইল 600 পাখা নিয়ে দেখা দিলেন। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, 600 পাখা নিয়ে যে তুমি যে আমার কাছে হাজির হইলে জিবরাইল, এই রূপ জীবনে আরো একবার দেখাইছিলে যেই দিন সর্বপ্রথম জাবালে নূর কোরআন নাজিলের পাহাড়ের মধ্যে আমি রাসূল ধ্যানমগ্ন ছিলাম। ওই সময় প্রথম নাজিলকৃত আয়াত নিয়ে যাওয়া আপনার পক্ষ থেকে আর এত বড় দেহ আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। নবী বলেন সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ার গাছ আছে সপ্তম আসমানে, ওই গাছের বিশাল নিচের দিকে বিশালতা আছে, ওখান থেকে আসমানে চলে যায়, তার উপরে ফেরেশতাদের জগৎ আর যাওয়ার সুযোগ নাই। পর্যায়ক্রমে ওখানে মানুষের আমলের ভাগ্যলিপি লেখা হয়। আমার আল্লাহ জানান কিরামান কাতিবিন, প্রত্যেকের কাঁধে
দুইজন করে ফেরেশতা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, এরা মানুষের আমলনামাগুলো লেখে। সেরা 24 ঘন্টায় যাই করে এটা লেখে। লেখে এই খাতাটা নিয়ে গিয়ে ওই ভলিউম মূল খাতার মধ্যে জমা করা হয়। সুবহানাল্লাহ। এবার বলুন তো, ফেরেশতা যে কাঁধে আছে আমাদের ওজন লাগে? ওজন লাগে? তাহলে মানুষ যদি চুরি করে ফেরেশতা দেখবে কি দেখবে না? ডাকাতি করলে দেখবে কি দেখবে না? যতই গুনাহ করেন আল্লাহর বান্দা বান্দি, কাঁধের মধ্যে ফেরেশতা আছে। এবার স্বামী বাড়িতে রেখে বিদেশ গেছে, আপনি স্বামীকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে যৌন চাহিদা পূরণ করেন, এটাও তো ফেরেশতা লেখে, ঠিক কিনা বলেন? এবার আপনার ঘরে সুন্দরী স্ত্রী আছে, এটাকে বাদ দিয়ে আপনি বেগানা মহিলার দিকে তাকান, এটাও ফেরেশতা লেখে কি লেখে না? আবার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট গুনাহ বাদ দেওয়া হবে না, ছোট থেকে ছোট সবটাও থেকে মাইনাস করা হবে। বলতেছিলাম, মা হালিমা যখন জিজ্ঞেস করলেন, নবী বললেন আমি দেখতে পাই। এবার মা হালিমা চিন্তা করলেন, এই ছেলেকে আর আমি রাখবো না, যদি কোনো বিপদ হয় তবে আমি কি জবাব দেব তার মায়ের কাছে? রসুলকে নিয়ে গিয়ে, তখন রসুলের বয়স হলো 4 বছর, তার মায়ের কাছে দিলেন। মা আমিনার কাছে দেওয়ার পরে মা আমিনা তাকে আরো 2 বছর ধরে লালন পালন করলেন। মা আমিনা বলেন, আমি যখন আমার শিশু সন্তান কলিজার টুকরা হৃদয়ের ধন মোহাম্মদ যখন তিনি বাচ্চাদের সঙ্গে খেলতে গেলেন, পাহাড়ের কিনারায় গিয়ে খেলতেছে, আমার সন্তানকে যখন আমি নিতে গেলাম, মোহাম্মদ 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমি তার কাছে গিয়ে বললাম, বাবা মোহাম্মদ কাঁদো কেন রে বাবা, কি হয়েছে? বলে, মা আমি এই জন্য কাঁদি, আমার সঙ্গে যারা খেললো কারো বাবা আসলো, কারো মা আসলো, অনেকের বাবা এসে নিয়ে গেল, মা আজ 2 বছর ধরে আমি আপনার সাথে, ও মা আমার বাবা তো একদিনও আসলো না। এতিমখানা নয়। মা আমেনা বললেন, বাবা রে, তোমার বাবার কথা বুঝি তোমার হৃদয়ে জেগে উঠেছে রে বাবা। তখন নবীজি বললেন, ও মা আমি আমার বাবারে দেখতে যাব। মা আমেনা বললেন, বাবা মোহাম্মদ তোমার বাবার দুনিয়ার জমিনে নাই, তোমার জন্মের আগে তিনি যখন সিরিয়ার উদ্দেশ্যে মদিনার পথে ব্যবসার জন্য চলে যায়, তোমার মামার দেশ মদিনায় যখন যায়, সিরিয়ার পথে ব্যবসার উদ্দেশ্যে যায়, প্রতিমধ্যে জ্বর হয়ে মারা যায়। বাবারে, তোমার বাবার কবর আছে মদিনায়, তোমার বাবার কবর সেখানে আছে। বললো, মা আমি দেখবো। আমি আমার বাবার কবর দেখতে যাব। কাঁদতেছিল মা আমেনা, নবীজির কান্না সহ্য করতে পারলেন না। এবার কান্না শুনতে শুনতে মা আমেনা তার শ্বশুরের কাছে গেলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, ও বাবা, বাবা তোমার নাতি আমাকে আমার পুরানা স্মৃতির কথা মনে করে দিল, আমাকে হৃদয়ের মধ্যে আগুন জ্বালা দিল। মোহাম্মদ তার বাবাকে দেখতে চায়। বাবা আপনি যদি অনুমতি দেন তবে আমি আমার এই সন্তানকে নিয়ে যেতে চাই। মা বোনেরা লক্ষ্য করুন, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। স্বামী যদি মারা যায় অনুমতি নিতে হবে শ্বশুরের কাছে। কার কাছে? এখন তো মা বোনেরা স্বামী কয় তুমি থাকো, আমি মার্কেট করে আসি। ওটার নাম দাউস, ওটার নাম কি? এ ব্যাপারে পরে আলোচনায় আসতেছি। এবার মা আমেনা যখন চলে গেলেন সন্তানকে নিয়ে, যাইতে 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 এদিকে মদিনার পথে যখন চলে গেলেন, বাবার কবরের কাছে গেলেন। কিছুদিন, কয়েকদিন চলে গেল। নবীজি বাবার কবরের মাটির উপরে শোয়ার মতো হয়ে চিত হয়ে কাঁদতেছে, বাবা বাবা বলে। কত মানুষের বাবাকে সন্তানেরা দেখলো, ও বাবা আমি তো আপনাকে দেখলাম না, এ বলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। কান্নাকাটি শেষ হওয়ার পরে মা আমেনা রাসূলকে নিয়ে চলে আসলেন। আসার পথে প্রতিমধ্যে যখন আবওয়া নামক বসরির কাছে আসলেন, আসতে গিয়ে মা আমেনা জ্বর আসলেন। জ্বর আসার পরে মা আমেনা দাসী উম্মে আইমানকে বললেন, আমার বাবা মোহাম্মদকে নিয়ে আসো, আজ 3 দিন ধরে আমার শরীরে জ্বর। আমার মন বলে
আমি মনে হয় বাঁচবো না। আমার সন্তানকে বাবার কবর দেখার জন্য নিয়ে আসলাম। কবর দেখে ফেরার পথে আমি আমেনা মনে হয় আর বাঁচবো না। আমার বাবা মোহাম্মদকে ডাক দাও। এবার রাসূলকে ডাক দিল। মা আমেনা রাসূলকে কোলে নিলেন। বাবা মোহাম্মদ, আমার কাছে আসো বাবা, আমার বুকে আসো। যখন বুকে জড়ায় নিলেন, নেওয়ার পরে কাঁদতেছে, বাবা মোহাম্মদ রে, চলবের আগে তোমার বাবাকে হারিয়েছো রে বাবা। আজ আমি মা, আমি হয়তো দুনিয়ায় থাকবো না। তুমি তোমার দাদার কাছে থেকে গিয়েও তুমি মক্কায় চলে যাও। এ বলে যখন কাঁদতে 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 নবীজি মায়ের বুকের উপরে মাথা দিয়ে কাঁদতেছে, চোখের পানি গড় গড় করে মা আমিনার বুক ভেজে যাচ্ছে। এমন তো অবস্থায় মা আমিনার কথা বলে না। নবী তখন আবার কাঁদতেছে, কথা বলে না। দাসী উম্মে আইমান বললেন, ও মুহাম্মদ বাবা, কাঁদিয়ে কি করো? তোমার মা আর দুনিয়ায় নাই। মা দুঃখিনী মরে গেছে। এবার মায়ের কবর দেওয়ার পরে নবীজি কাফেলা নিয়ে, ছোট মানুষ 6 বছর বয়স, উম্মে আইমান সাথে আর একজন ব্যক্তি ছিল। এই মোটে 3 জন, মোট 4 জন সহ নবী সহ সেখান থেকে রওনা হয়। ওদিকে মক্কা থেকে বারবার আব্দুল মুত্তালিব মদিনার দিকে চেয়ে থাকে। আবার মা আমিনা এই মক্কা ছেড়ে মদিনা গেলেন আমার নাতিকে নিয়ে, তার বাবার কবর দেখতে এখন আসে না কেন? এই চিন্তায় বারবার তাকায়। খুব মহব্বত করতেন রাসূলকে। তাকিয়ে দেখে, ওই যে দেখা যায় মুহাম্মদ। আমার মনে হয় মুহাম্মদের সঙ্গে তার মা আর ফিরে আসে নাই। এবার এটা ভাবতেছে। ওদিকে আব্দুল মুত্তালিব দৌড়াচ্ছে, লোক দিলাম 5 জন। একজন কাফেলায় শট যিনি আমার মনে হয় আমার বৌমা আমিনা, সে হয়তো আসে নাই, দৌড়ায়। এদিকেও নবীজি দৌড়ায় দাদার দিকে। দেখা হলো, জোরাজোরি করে ধরলো, কাঁদতেছে। হ্যাঁ বাবা মুহাম্মদ, তোমার মা কোথায়? বলে, দাদা, বাবার কবর দেখার জন্য মার সঙ্গে গেলাম। আমার মা যখন ফিরে আসলো, আপদ আমার কসরির কাছে জ্বর হয়ে আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিল। এবার আব্দুল মুত্তালিব রাসূলকে নিয়ে বাড়িতে গেলেন। এবার বাড়িতে লালন পালন করলেন আরো 2 বছর। মোটে নবীর বয়স হলো 8 বছর। কয় বছর? 8 বছর হইলে 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব এবার ইন্তেকালের সময় হয়ে গেল। আব্দুল মুত্তালিব তিনি মনে মনে চিন্তা করতেছে, আমি মাদুর হয়েছি, মনটা তো ডাকে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার এই নাতির দায়িত্ব কে নিবে? এই চিন্তায় আব্দুল মুত্তালিব অস্থির। ছেলেদেরকে ডাক দিল, কোথায় আছো রে আবু জাফর, আবু তালেব, আবু লাহাব, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে আমার মনে হয় আমার এই নাতির দায়িত্ব কাউকে দিয়ে যাওয়া দরকার। এবার সকল ছেলেরা হাজির হইল। আসার পরে বলল, আবু জাহেল বলল, বাবা আমাকে দায়িত্ব দেন। বলে, না, তোকে দেব না, তোর মেজাজ ভালো না। এভাবে আবু তালেব, এভাবে আরো অন্যান্য আবু জাফর সহ অনেক সন্তানেরা বলল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলল, না, কাউকে দেব না। বলে, দিবেন না, তাহলে ডাকলেন কেন? এবার ছোট ছেলে আবু তালেব বলতেছে, আব্বা কাউকে দিলেন না, আমাকে দিবেন, আমি তো গরিব মানুষ, খাইতে পারি না বাবা। বলে, আবু তালেব, আমি তোমার অপেক্ষায় ছিলাম, কখন তুমি আমার এই নাতিকে চাইবা। বাবেরা জানে কোন সন্তান ভালো, কোনটা মন্দ, ঠিক কিনা বলেন? এবার আবু তালেবকে বললো, বাবা রে, আমি মনে হয় থাকবো না, আর বেশি দিন বাঁচবো না, আমার এই নাতিকে তোমাকে দিলাম, নিজের ছেলের মতো একে মানুষ করিও। মরে গেল আব্দুল মুত্তালিব। নবীর বয়স 8 বছর। কয় বছর? এবার 8 বছরের পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বড় হয়, তখন নবীজির বয়স হলো 13 বছর। কত বছর? 13 বছর বয়সে। এদিকে মাঝখানের সময়টা আবু তালেব চিন্তা করলো, বহুদিন ধরে ব্যবসা করলাম না,
আমারও তো একটু খাদ্যের অভাব পড়ে গেল, অনাটন আসলো, কাজে আমি ব্যবসার জন্য মালামাল তৈরি করব। ৭০ জনের একটি কাফেলা তৈরি করলো। কতজন? ৭০ জনের কাফেলা তৈরি করলো, সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় চলে যাবে। যখন ব্যবসার কাফেলা যাবে লোকজন সহ, নবীজি বলল, চাচা আমিও যাব। বলে, বাবা না, খুবই মহব্বত করতো, বাবা যাবে না? না, আমিও যাব চাচা। তখন সাথের লোকগুলো বলল, মুহাম্মদের তো শক্তি অনেক বেশি, একে নিয়ে যাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, যখন যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়, সেই নবীর ৪০ জন যুবকের যে শক্তি, এরকম শক্তি সেই নবীকে দেওয়া হয়। আর প্রত্যেক নবীর ৪০ জন যুবকের শক্তি আমার আল্লাহ জানান, আমি আমার রসুলকে ৪০ জন নবীর শক্তি তার শরীরে দিয়ে দিয়েছি। এবার রসুলকে নিয়ে গেল, যাচ্ছে। ওদিকে সিরিয়ার পথে এক পাদ্রী তাওরাত, জাবুর এরকম কিতাবগুলো পড়ে 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 দেখেছে একজন ছেলে আসবে, এমন একটা সময় আসবে যার নাম হবে মুহাম্মদ, তিনি হবে আখিরি নবী। সুতরাং আখিরি নবীর অপেক্ষায় জীবনের 25টা বছর মেহমানদারি করেছে, এই পথ দিয়ে তিনি যাবে, আমি তারে দেখব, তার কাছে কালিমা পড়ে মুসলমান হব। এই ইহুদি পাদ্রী এই চিন্তা করেছে, করে জীবনে প্রতিটা দিন নবীজির আশা, একদিন 2 দিন করে করে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার করে যখন তিনি অপেক্ষা করলেন, এদিকে আবু তালেব চলে গেল এই কাফেলা নিয়ে, জায়গা মতো গেল। ওই দিন তাদেরও মেহমানদারির রাস্তা ওই সময় আসে আটকে গেল। পাদ্রী তখন কাফেলার সবাইকে ডাক দিল, ডেকে নিয়ে এসে বলল, তোমরা আসো, আমার মেহমান হবে। যখন মেহমানদারি করাবে, পাদ্রী তাকিয়ে দেখে ওই যে একটা ছেলে দেখা যায়, এই ছেলেটা মুরব্বীদের সামনে বসলো না, তিনি সাইডে একটা মরা গাছের নিচে গিয়ে বসলেন। আর বসার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো গজা শুরু হয়ে গেল, গাছটা প্রাণ ফিরে পেল। এ পাদ্রী চিন্তা করলো, আমি যাওয়ার অপেক্ষায় দীর্ঘ 25 বছর ধরে প্রেম জমাইলাম, মনে হয় আমার কপালে সেই নবী চলে আসছে। লক্ষ্য করতেছে নবীজির, এবার দেখতেছে গরমের সময় নবীজির কিন্তু ছায়া হয় না, ছায়া নেই। আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূলের কায়াটা আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম, আর ছায়াটা আমার কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এবার যখন ছায়া হয় না, মেঘ গিয়ে সেখানে ছায়া দেয়, এভাবে ছায়া হচ্ছে। হইতে হইতে পাদ্রী চিনতে দেরি করলেন না, বুঝতে পারলেন আমি যার অপেক্ষায় 25টা বছর ধরে সয় সম্পদ ব্যয় করলাম, আমার মনের আশা পূরণ হচ্ছে, সেই নবীর মনে হয় আমি দেখা পাচ্ছি। দৌড়ে গিয়ে তখন তাওরাতের কিতাব খোলে আর জীবনীগুলো মিলায় দেখে ঠিক মিলতেছে। এবার দাওয়াত দিল, সবাই আসলো, সবাই খানা খাবে, কিন্তু ওই ছেলেকে দেখা যায় না। পাদ্রী বলল দলের নেতাকে, বলে আবু তালেব এদিকে আসো। আবু তালেব, তোমার দলের একজন মনে হয় বাদ পড়েছে। বলে হ্যাঁ, তাকে সামানা পাহারা দেওয়ার জন্য রেখেছি। বলে না, আমি তাকে চাই, একটা লোক যদি বাদ পড়ে যায় আমি মেহমানদারি করাবো না। আমার 25 বছরের তিল তিল করে মহব্বতের একজন ব্যক্তিকে খুঁজতেছি, আজ 25টা বছর ধরে আমি খাওয়াচ্ছি, ওই লোককে ব্যতীত আমি আর কাউকে মেহমানদারি করাবো না। এবার রসুলকে নিয়ে আসা হলো, মেহমানদারি করানো হলো। আবু তালিবকে জিজ্ঞাসা করলো পাদ্রী, ও আবু তালিব, বলো তো তোমার এই কাফেলার মধ্যে যে ছেলেটা আছে এর নাম কি? বলে এর নাম মোহাম্মদ। তোমার কি হয়? বলে আমার ছেলে হয়। তখন বললো না, পাদ্রী বলল তোমার ছেলে হতে পারে না, তুমি এর পিতা হইতে পারো না। বলে তাহলে কি হব? কি হবে তা জানি না, আমার মনে হয় এই ছেলের নাম মোহাম্মদ আর বাবার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের নাম হলো আমিনা। এ আবু তালিব, মিথ্যা বলিও না, কথা গোপন করিও না, সত্যটা প্রকাশ করো, এই ছেলে তোমার কি হয়? আবু তালেব বলতেছে, আপনি ঠিক বলেছেন, এ আমার ভাতিজা হয়। বলে হ্যাঁ, এবার সঠিক কথা বলেছো। বলে আমি তাওরাত, জাবুর পড়েছি, পূর্বের কিতাবগুলো পড়েছি, আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেক কিতাবে
আখিরি নবীর আসার সুসংবাদ আছে। আমি সেই কিতাব পড়ে পড়ে আমার হৃদয়ের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা জমা আছে। আজ 25 বছর ধরে মেহমানদারি করাইলাম, সেই নবীরে দেখা পাইলাম। আবু তালেব, এই নবীর শত্রু বাজারের মধ্যে অনেক আছে, যদি একে নিয়ে যাও, অনেক মানুষ এই কিতাব পড়েছে, নবীকে হত্যা করবে বিধায় তাকে আর নিয়ে যাও না। এখান থেকে তুমি ব্যবসা করে বাড়ির দিকে রওনা হও। সুবহানাল্লাহ। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালেবও চিন্তা করলো, বাবা আমাকে আমানত দিয়েছে আর আমি যাব না। ওইখানে ব্যবসায়ীদেরকে বললো, তোমাদের ব্যবসা ওপেন করো, চালু করো, দ্রুত গতিতে পণ্য বিক্রি করো। আবু তালেব বলে, আমি আমার জীবনে এরকম ব্যবসার মুনাফা কোনোদিনও পাই নাই। ওই দিন যে মুনাফা পেয়েছি আর এত লোক পেয়েছি, আমার জীবনে এরকম লোক আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। এবার ব্যবসা করলো। ব্যবসা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেল। নবীজি চলে গেলেন। নবীজি চলে যাওয়ার পরে নবীজি সত্য জানেন। জানার পরে বলতেছিলাম, আমরা কারো শত্রু, মানুষ কেন আমাদের শত্রু হইলে এবার লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন লোকদের কাছে এত ভালো, লোকেরা তাকে ভালো বেশে 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 এমন একটা উপাধি নাম দিলেন, যার নাম হলো আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। এরকম বিশ্বাসী নাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী নাজিল হয়, এই ওহী নাজিলের সময় নবীজি, তার আগে নবীর বয়স ছিল 25, মা খাদিজার বয়স ছিল 40, তার সঙ্গে নবীজির বিবাহ হয়। নবীজি যখন জাবালে নূরে গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকে, হাজিরা গিয়েছে, দেখেছে 3500 ফিট লম্বা পাহাড়। এই পাহাড়ের মধ্যে একজন মহিলা মানুষ পাহাড় ধরে 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 সেখানে উপরে উঠে রসুলকে খাদ্য দিত। আল্লাহু আকবার বলুন। খাদ্য দিত। এভাবে রসুলকে ভালোবেসেছে। একদিকে স্বামী, অন্যদিকে নবী। নবীজি যখন প্রথম ওহী নাজিল হয়, ভয় হয়ে যায়। মা খাদিজা গিয়ে বলেন, ভয় করবেন না নবী, আপনার উপরে আল্লাহর ওহী নাজিল হয়েছে। বলতেছিলাম এরপরে হইল কি, রাসূল যখন ওহী প্রাপ্ত হইলেন, এবার মক্কা আসার পরে, আগে দেখতেন মাইক ছিল না, উঁচু জায়গার মধ্যে মানুষের আযান দিত, দেখেন নাই? কেউ কিছু বলতে চাইলে ওই জায়গা চড়তো, ওই আরবের রীতি ছিল। তখন ওই পাহাড়ের মধ্যে উঁচু জায়গায় চড়লেন, সকলে দৌড়িয়ে আসলেন। আমাদের আলামিন মনে হয় কিছু বলবে। নবী বললেন, ও মক্কাবাসীরা, বলো তো, আমি জীবনে যা বলেছি, যা করেছি, তা কি তোমাদের পছন্দ হয়? বলে, জি পছন্দ হয়েছে। মিথ্যে পেয়েছো? বলে, পাই নাই। বলে, আমি যদি যা করবো তা কি বিশ্বাস করবে? বলে, বিশ্বাস করব। বলে, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একটা বাঘ আসতেছে তোমাদের খাইতে, বিশ্বাস করবে? বলে, করি। বলে, আমি বলতেছি, মহান আল্লাহ কোরআন নাজিল করেছে এবং আল্লাহ হালাল হারাম মানতে বলেছে, অন্যের সম্পত্তি অন্যায় ভাবে খাওয়া যাবে না। আবু জেহেলের দলের লোক বললো, এটা আমরা মানতে রাজি না। এইভাবে শত্রু তৈরি হলো। শত্রু আর অন্য কোথাও নাই। মুসলমান সঠিক বলবে, বেঈমানেরা মানবে না। এটাই হলো পার্থক্য, এটাই হলো। আবার আল্লাহ জানান সূরা হামিম সিজদা 26 নম্বর 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 26 নম্বর আয়াতে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার আল্লাহ বলেন, وقال الذين كفروا, নবীজি কাফেররা ষড়যন্ত্র করলো আর বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শ্রবণ করিও না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআন যেখানে পড়া হয় গন্ডগোল সৃষ্টি করবে, হট্টগোল সৃষ্টি করবে। কারণ এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ বলেন আল ফুরকান, এটা সত্য মিথ্যা পার্থক্য করে দেয়। এই কোরআন যদি কোনো বদলোক জানে, কোরআন যদি কোনো গুনাহগার জানে, কোরআন পড়ে পড়ে জীবনের সমস্ত অন্যায় ছেড়ে দিয়ে সঠিক রাস্তায় চলে আসবে, যেমনটি করেছিল হযরতে ওমর। ঠিক কিনা বলে? আজ যারা কোরআনকে দেখতে পারে না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা বলে কোরআন একটা ভাওতাবাদী কিতাব, এরা আমাদের জানের দুশমন। ঠিক কিনা বলে? এই কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেয়াদব গুলো, বেয়াক্কেল গুলো
যে দলের মধ্যে থাকবে সেই দল বাংলাদেশে ভোট তো দূরের কথা, একটা ফকিরেরও ভোট পাবে না, ঠিক কিনা বলে? এ বাংলার জনগণ 18 কোটি মুসলিম, তাদের হৃদয়ের পরিচয় টুকরা যেটি গ্রন্থ, সেটির নাম হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? কোরআনকে নিয়ে বাংলামো করলে বাংলার জনগণ ভুলে যাবে না। ইতিপূর্বে 13 বছরের জিন্দেগিতে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা দেশে জায়গা পায়নি, ঠিক কিনা বলেন? এমনকি তারা বিদেশেও জায়গা পাচ্ছে না, তারা পাগল হচ্ছে না, আধা পাগল হচ্ছে না, যেটাকে বলা হয় অপবিত্রের মতো তারা জীবন যাপন করতেছে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ হুঁশিয়ার হয়ে যান, এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বললে আর কখনো বাংলার তৌহিদি জনতা মেনে নিবে না, ঝাড়ু পিটা করে দেশ থেকে তাড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? ভাইরা, কাজেই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানা যাবে না। কথা ছিল আরো অনেক, যেহেতু মেহমান আসছেন, বক্তা, ওনাকে রেখে কথা বলা সময় আমি নিতে চাচ্ছি না। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন জীবনের প্রতিটা মুহূর্তে সর্ব অবস্থায় জীবন যাকার থাক, এই চিন্তা যেন আল্লাহ আমার মাথায় না দিয়ে এই চিন্তা দেয় আল্লাহর দিন বাংলার জমিনে বিজয়ের পক্ষে কথা বলতে গিয়ে যদিও মৃত্যু হয়, আল্লাহ যেন তার উপরে আমাকে অটল রেখে কবুল করে, সকল বলে আমিন। আপনারা সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।